আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম এসকেডি ফেইল স্কুলে। আজকের ক্লাসটা হচ্ছে পদ সংখ্যা নির্ণয়। খুবই ছোট্ট একটা টপিক, কিন্তু অনেক সময় অনেক বড় আকার ধারণ করে। হ্যাঁ, তো আমি আসলে যত স্টুডেন্ট পড়িয়েছি, এখনো পড়াই, তো আসলে বেশিরভাগ স্টুডেন্ট যারা নতুন আমার কাছে পড়তে আসে, তো ওদেরকে অঙ্ক করানোর সময় যদি আমি জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো, এই যে একটা রাশি আছে, এই রাশিতে অঙ্ক করবো, এখানে কয়টা পদ আছে, তোরা আসলে আসলে আমাকে অ্যান্সার দিতে পারে না। বেশিরভাগ স্টুডেন্টের এই একটা সমস্যা, তারা পদ সংখ্যা নির্ণয় করতে পারে না। তো আমাদেরকে পদ সংখ্যা নির্ণয় করাটা শিখতে হবে, অনেক জায়গাতে এটা লাগে। বোঝাতে পেরেছি? তো যাদের আসলে পদ সংখ্যা নির্ণয় করার সমস্যা ছিল বা এখনো আছে, আমি আশা করি এই ভিডিও দেখার পরে পদ সংখ্যা নির্ণয় করতে ইনশাল্লাহ কোনো সমস্যা আর থাকবে না। ঠিক আছে? আচ্ছা, পদ সংখ্যা নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা জিনিস মাথায় রাখতে হবে। আমি সাইড নোট দিয়েছি, যোগ ও বিয়োগ চিহ্নের জন্য পদ আলাদা হয়। যোগ ও বিয়োগ চিহ্নের জন্য পদ আলাদা হয়। এর মানে কি, গুণন ও ভাগ চিহ্নের জন্য পদ আলাদা হয় না। বুঝতে পেরেছি? আচ্ছা, রাশি লিখি। এখানে লিখলাম x-2, এটা লিখলাম। এখানে কয়টা পদ আছে এই রাশিতে? আমরা বলেছি বিয়োগ অথবা যোগ চিহ্নের জন্য পদ সংখ্যা আলাদা হয়। যেহেতু এটা বিয়োগ চিহ্ন আছে, তার মানে 2 আলাদা একটা জিনিস, x আলাদা একটা জিনিস, তাহলে এইটা একটা পদ আর এইটা একটা পদ। তাহলে x-2 এখানে কয়টা পদ আছে? দুইটা পদ আছে। যদি আমি এরকম লিখি x-2 + 3, এখানে কয়টা পদ আছে? এখানে তিনটা পদ আছে, কারণ এখানে x-2 যেহেতু মাইনাসের কারণে এটা আলাদা একটা পদ, এটা আলাদা একটা পদ, প্লাসের কারণে আবার কি 3 আলাদা একটা পদ হয়ে গিয়েছে। তাহলে এখানে কয়টা পদ আছে? তিনটা পদ আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার যোগ এবং বিয়োগ তো দেখলাম, গুণনে কি করব? যদি এরকম থাকে, এরকম আছে, তাহলে এখানে কয়টা পদ আছে? আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, হ্যাঁ তিনটা পদ আছে। আসলে ব্যাপারটা এরকম না। গুণনের ক্ষেত্রে যদি 100টাও যদি আমার গুণন থাকে, তারপরেও ওই 100টা মিলে কয়টা পদ? একটা পদ হয়। বোঝাতে পেরেছি? তাহলে এখানে x গুণন 2 গুণন 3 যে আছে, টোটাল মিলে কয়টা পদ? একটা পদ। যদি এরকম লিখি x/2 ভাগ 3, এখানে কয়টা পদ আছে? এখানেও একটা পদ আছে। ঠিক আছে? কারণ গুণন এবং ভাগের জন্য পদ সংখ্যা আলাদা হয় না। ঠিক আছে? এগুলো তো আমি আলাদা দেখলাম। এইবার যদি একসাথে করে দেখি, যে এরকম আছে x-2 মাইনাস হচ্ছে 2 গুণন 3 গুণন c, প্লাস আছে যে 5 গুণন 3 গুণন a গুণন b, এরকম দেওয়া আছে। তাহলে আমরা কি করব? এখানে কয়টা পদ? আপাত দৃষ্টিতে মনে হবে কি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা পদ মনে হবে আপাত দৃষ্টিতে, কিন্তু আসলে এখানে 9টা পদ নাই। ঠিক আছে? কারণ আমি বলেছি গুণনের জন্য আসলে পদ সংখ্যা আলাদা হয় না। তার মানে কি x গুণন 2, এই দুইটা মিলে কি একটা পদ। 2 গুণন 3 গুণন c, তাহলে এইটা মিলে একটা পদ। আর এই চারটা যেহেতু গুণন আছে, এই চারটা মিলে একটা পদ। মাইনাসের কারণে এই যে দুইটা মিলে একটা পদ হয়েছিল, এটা আলাদা, এটা আলাদা, প্লাসের কারণে আবার এটা আলাদা। তার মানে এই যে টোটাল যে রাশিটা, এই টোটাল রাশিতে কয়টা পদ আছে? তিনটা পদ আছে। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, এইবার যদি এরকমই থাকে যে x গুণন 2 মাইনাস হচ্ছে 4 গুণন 5 গুণন এখানে ভাগ হয়তো 2 থাকতে পারে, যদি এরকম থাকে যে গুণন ভাগ আছে, তাহলে কি করব? আসলে গুণন ভাগের জন্য একসাথেও যদি থাকে, পদ সংখ্যা চেঞ্জ হয় না। আলাদা থাকলেও হয় না, একসাথে থাকলেও কি পদ সংখ্যা চেঞ্জ হয় না। তার মানে কি, যে গুণন ভাগ আছে, এই টোটাল মিলে একটা পদ, এই দুইটা মিলে একটা পদ। তাহলে এখানে একটা পদ আর এখানে একটা পদ, একটা এবং একটা, তাহলে কয়টা হলো? দুইটা পদ। কেন দুইটা পদ? কারণ এই যে মাইনাস দেওয়া আছে, এটাকে আলাদা করে ফেলেছে, এটাকে আলাদা করে ফেলেছে। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, এখন কথা হলো, কোশ্চেন থাকতে পারে, যেমন আমার মনের মধ্যে কোশ্চেন থাকে যে স্যার এখানে কি শুধু এক্স থাকবে, এর কোনো পাওয়ার টাওয়ার থাকবে না? আসলে পাওয়ার এখানে 100 থাক, গুণন এখানে 2 থাক, ভাগ হচ্ছে এখানে সির উপরে 50 থাক, এটা কোনো সমস্যা না। পাওয়ার থাকলেই কি আর না থাকলেই পদ সংখ্যা যেভাবে নির্ণয় করেছি, ওই পাওয়ারের কারণে কোনো পদ সংখ্যার কোনো ইফেক্ট পড়ে না। এখানে তাহলে কয়টা পদ হবে? গুণন আছে, ভাগ আছে, তাহলে টোটাল মিলে কি একটা পদ। বুঝতে পেরেছি কথা? এই পাওয়ারের কারণে আসলে পদ সংখ্যার কোনো এদিক সেদিক হয় না। আমার পদ সংখ্যাটা চেঞ্জ হয় কি, খেয়াল রাখতে হবে কতটুকু আমার গুণন আছে, কতটুকু ভাগ আছে, এবং কতটুকুর পরে মাইনাস আছে অথবা প্লাস আছে। বুঝতে পেরেছি? ধরেন এরকম আছে 100টা আমার কি
গুণন আছে, 100টা গুণনের পর একটা মাইনাস, তাহলে ওই যে 100টা গুণন ওই 100টা মিলে কি একটা পদ, মাইনাসের পরে যদি আবার কিছু থাকে সেটা আলাদা একটা পদ। বোঝাতে পেরেছি? তো এই ছিল হচ্ছে পদ সংখ্যা নির্ণয় করার পদ্ধতি। ঠিক আছে, খুবই ছোট্ট জিনিস, কিন্তু আমাদের অনেক সময় এটা না জানার কারণে অঙ্কগুলো ভুল হয়ে যায়। বোঝাতে পেরেছি কথা? তো যাই হোক, এখন আপনারা কি করবেন, আপনাদের কাজ হচ্ছে এই যে নিজের মতো করে রাশি বানায় নেবেন, আহ গুণ ভাগ যোগ বিয়োগ দিয়ে নিজের মতো করে বানায় নেবেন, ওটা তার মান বের করতে হবে না, নিজের মতো করে বানায় নেবেন। বানানোর চেষ্টা করবেন যে আসলে দেখি তো এখানে কয়টা পদ সংখ্যা আছে, ওখানে কয়টা পদ সংখ্যা আছে, এরকম বানানোর চেষ্টা করবেন। যদি না বানাতে পারেন তখন কি করবেন, ক্লাস 6 থেকে শুরু করে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত ম্যাথ বই নিবেন, প্রচুর রাশি আছে, সেইখান থেকে কয়েকটা রাশি তুলে নিয়ে কি করবেন, চেষ্টা করবেন যে দেখি এই রাশিতে কয়টা পদ আছে, এই রাশিতে কয়টা পদ আছে। আপনারা যদি এরকম 4-5টা যদি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ এই পদ সংখ্যা নির্ণয় করতে আর ইনশাল্লাহ কোনো সমস্যা সারা জীবনের জন্য আর থাকবে না। বোঝাতে পেরেছি কথা? প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। শুধু একটা ভিডিও দেখবেন, আমি বারবার বলি, একটা ভিডিও দেখলেন, একটা জিনিস শিখলেন, প্র্যাকটিস করলেন না, এটা আপনার মনে থাকবে না। একটা ভিডিও দেখলেন, একটা জিনিস শিখলেন, সেটার 4-5টা উদাহরণ আপনাকে প্র্যাকটিস করতে হবে। যখন প্র্যাকটিস করবেন ওইটা আপনার ব্রেনে থাকবে, আর যখন প্র্যাকটিস করবেন না ওটা আপনার ব্রেনে লাস্টিং করবে না। বুঝতে পেরেছি? এই জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যত বেশি প্র্যাকটিস করতে পারবে তার তত বেশি ক্লিয়ার হবে, তার তত বেশি দিন মনে থাকবে। বোঝাতে পেরেছি কথা? আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।